প্রিয় দর্শক, আপনারা প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিও তাই আমরা সময় দিরা আমরা অতি পরিচিত একজন মানুষ, তাই বেতারর জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। তো আজকে তাই না তার মূল্যবান সময় নষ্ট করিয়া আজকে আইসুন আমরা স্টুডিওতে আমরা সময় দিতা বাংলা বিউর পক্ষ থেকে আমরা তান্ডে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম। তো আক্কা তার লগে আমরা পরিচিত হই আজকে। আসসালামু আলাইকুম নিজাম ভাই, ভালো আছেন তো? জি, ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা স্টুডিওতে আপনি আইসেন, নতুন প্রথম আইসেন। আপনার আইতে কিতা কোনো প্রবলেম হয়েছে নি? জি না, কোনো প্রবলেম হয়েছে না। চিনতে অসুবিধা হয়েছে নি? মাঝে মধ্যে কিছু বেড়াচেরা হয়েছে অবশ্য। তো নিজাম ভাই, আপনার বর্তমানে দিনহাল কেমন যার যদি একটু আমরা হইতা আমরা বাংলা বিউর পরিবারে জানলো এবং আমরা দর্শক হলেও জানলা। জয়। তো আজকে বাংলা বিউর আজকে যারা আমার আমন্ত্রণ করছেন তারা সবরে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারও ধন্যবাদ। ধন্যবাদ। তো বর্তমান যে আসলে দিনকাল যেটা কিতা কইম যে সবর আসলে খারাপ অবস্থা যার আমরাও যার, তো এটা সময় একটু যাইব আমরা ঠিক হইতে গেলে। আর সপ্তাহ পরে হইলে গিয়া আল্লাহ যে সময় আমরা মাফ করবা মায়া করবা ওই সময় আসলে এই জিনিসটা ঠিক হইব। অবশ্যই ওটাও আসলে আমরা তো ওটা লইয়াও এখন তো কন্টিনিউ যে আমরা যে যে প্যান্ডামিক যে টাইম যার এটা অস্বীকার করার মতো কিছু নাই এবং ওটারে লইয়াও আমরা থাকতে পার। এবং অন্যান্য যে চিন্তা যেগুলো আছে, যেমন আপনি তো আমরা যে মৌলিক যে চাহিদা এগুলো তো আমরা অবশ্যই ইয়ে করতে হইব, পালন করতে হইব। এখন আমি আমার লাগে যদি নাও করি, আমার বাচ্চা লাগে করতে হইব, আমার ফ্যামিলি লাগে করতে হইব, এটা স্বাভাবিক। তো এটা করতে গিয়ে আসলে আমরা অনেক বিভিন্ন ধরনের কিন্তু প্রতিকূলতার মধ্যে পড়ি জিরাম, বা এটা থেকে আসলে কিছু করারও নাই, প্রতিকূলতা গিয়া পড়তেও ওর এবং নানান ধরনের সমস্যা হইয়া আমরা ইয়ে করে আক্রমণ করে। তো এই যে বিশৃঙ্খলা বর্তমানে যে এই পরিস্থিতিটারে লইয়া আপনার যে আপনার যে ব্যক্তিগতভাবে আপনার মতামতটা যদি একটু দিতা যে এটা আসলে কিভাবে আমরা আর একটু মানে কিভাবে ইয়ে করলে এটারে আমরা আবার একটু সহজভাবে চলতাম পারবো বা এখানেও কোনো সমস্যা হইতো নাই। আসলে সপ্তাহ পরে হইল গিয়া আমরা সবু সচেতনভাবে চলার দরকার। আমি হোক আপনি হোক আমরা বাচ্চা কাচ্চা হোক সবু সচেতনভাবে চলার দরকার। আমরা সচেতন বইলে মাস্ক ব্যবহার করলে এগুলা ব্যবহার করলে মোটামুটি আমরা সুন্দরভাবে চলতাম পারবো। আর বিপদ যত সময় পর্যন্ত আছে অত সময় এগুলো চলবো। এটা ঠিক, যেমন আপনি কইছেন মাস্ক করতাম, মাস্ক কিন্তু আমরা এমনিও ইউজ করতাম পারি। এটা কিন্তু আমরা ধুলাবালি লাগি, এটা যে করোনার কারণে আমরা মেইনলি হইল কি আমরা আসলে জনসমাবেশ তাকে দূরই থাকতাম। ওটা হইল কি প্রথম শর্ত যে আমরা একলগে বেশি মানুষ থাকতাম না। এখন তো এটা মানাও না, এখন তো দেখরা আপনি রাস্তাঘাটে কি অবস্থা, বারইলে বোঝা যায় যে একজনের উপরে আরেকজন ফরিজিরা ওরকম। মানে এটা করোনা কালীন যে টাইম এটা কেউ বুঝতেও পারেন না। জাস্ট খালি আমরা বুঝলাম স্কুলের বাচ্চা ইন্তরে দিয়া আমরা ফ্যামিলির যারা আমরা যে ছোটো বাচ্চা হাচ্চা যারা আছে তারা স্কুল থাকি দূরই, কলেজ থাকি দূরই, ওটাই জাস্ট আমরা বুঝলাম যে এখন প্যান্ডামিক চলে। বাট এমনি কিন্তু আপনি বারোয়া দেখবা এটা আমরা বুঝলামও নাই যে আমরা কোন পরিস্থিতিতে আছি। আসলে একটা কথা আমি আপনার কথা লোকে যোগ না করলেও না, আমার জীবনে আমার বয়স তো মোটামুটি একটা দাঁড়ভান্তে পৌঁছেই গেছে, কিন্তু আমার জীবনে যে এবারের যে ঈদ জেলা গেল আর যত যেভাবে মার্কেটিং দেখলাম, আমার জীবনে এইরকম মার্কেটিং দেখছি না। এত মানুষ, এত এটা মানে কি এটাকে মানে কিলা ভাষায় প্রকাশ করবো যে আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আসলে এত মানুষের যে আমরা খালি সরকারে অনেক কিছু করণীয় আছে, আবার অনেক কিছু করণীয় নাই। সরকার তো ঘরে ঘরে গিয়া তার কার্যক্রম ফেলাইতে পারতো না আমরা যদি সচেতন না হই। আপনি আমরা যদি সচেতন না হই তাহলে এটা সম্ভব নাই। ঠিক আছে, নিজে সচেতন হওয়া লাগে। তারপরেও আমি মনে করি আপনি যেটা কইছেন আমি আপনার লগে একমত যে সরকারের একলার পক্ষে সম্ভব নয়। তবে আমরা প্রশাসনে যদি ওরকম ব্যবস্থা নিতা তাইলে আবার আমার মনে হয় কিছুটা হইলো প্রশাসনিকভাবে যেটা আমি পিছনে যেটা দেখে আইছি, প্রশাসনিকভাবে বেশি তারা যদি মানে একটু দরপাক্কর করে বা কোনো যত হস্তক্ষেপ নেয়, এটা রিয়েক্ট করে আমি নিজেও অনেক সময় একটু সেন্টিমেন্টাল হয়ে যাই যে এইরকম কিতা অবস্থা, কিন্তু আমরা এইরকম হইলে হইতো নাই।
যে এই যে মহামারীটা এটা যাইতে হইলে আমরা সময় লাগবো এবং আমরা সচেতন থাকতাম হইব, আমরা নিজেরা খেয়াল রাখতাম হইব। একটা জিনিস মনে করেন প্রশাসনে তো মনে করেন এই জিনিসটা হইয়া দিছে, তার আইন করিয়া রাখছে, কিন্তু কার্যকর করতে হইব, কার্যকর করার মালিক কিন্তু আমরা জনগণ। এটা ঠিক আছে, বাট আপনি মানরা না। আমি পুলিশ দেখলাম মার্চ লাগাইলাম, পুলিশ সামনে নাই, মার্চ করলেইলাম, এটাই তো এ লাগি তো হইলাম। এটা যদি কঠোরভাবে না হইতো তাইলে কিন্তু অবশ্যই আপনিও যে কইছেন না যে আমি দেখলাম, পুলিশ দেখলাম বা দেখলাম, দেখি আমি লাগাইলাম আবার খুলিলাম। তো আমি যখন দেখমু তখন আমার তো দেখের একজনে, অবশ্যই দেখের। এবং আমরা এখন সপ্তাহ সিসি ক্যামেরার আওতাত আইছে, কারণ আমি দেখতাম পারমু যে আপনি কোনো ক্রাইম করা কিনা না। আপনি আগে লাগাইছেন না বাদে লাগাইলাছিল, এটা তো আমার এমনি আইছে দেখিলিরাম আমি, তাইলে আমি এখানে এটা জরিমানা যেটা আমি করছি এটা আমি করি না কিতা লাগে। ওই যে সিসি ক্যামেরা যেটা কইরা, এটা লাগে আমি আর একটা জিনিস যুক্ত করতাম চাইলাম। বর্তমানে ওই যে মনে করেন যতখান এরিয়াত সিসি ক্যামেরা লাগাই লিছে, কয়টা ক্যামেরা সচল আছে আর কয়টা অচল আছে আপনি আমি জানতাম না, কিন্তু আমি যথারীতি জানতাম যে এটা বেশ মানে ক্যামেরাগুলা নষ্ট হয়ে গেছে, এগুলোর কোনো না। তো এটা লাগি দায়ী হে, এটা লাগি তো আসলে আপনার যারা দায়িত্ব আছেন, যেমন আপনার নগরপিতা আছেন, আমার মেয়র সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, এরা দেখতা। তো আপনি কিন্তু আবার জায়গা দিয়েছেন, আমার জায়গা তো আইছেন আপনি। আচ্ছা যাই হোক, আমরা আর কেন যাইরাম না, কারণ অতটা আসলে আমরা চিন্তা করি, আমরা মাতিয়া তো হইতো না, জাস্ট খোয়া আর কি। এখন এটা যদি তানোর খান পর্যন্ত যায় আর কি, তাইলে আমরা সার্থক মনে করব। আমি মনে করবো যে আমরা এই কথাগুলো যদি একটু আমল নিতেন, আমরা তো এই পর্যায়ের মানুষ নাই, আমরা নেতাও নাই, খেতাও নাই, কিচ্ছুও নাই। তবে একটা কথা কই, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যে একেবারে খেটে খাওয়া যারা আছে, যারা একবারে কায়িক পরিশ্রম করিয়া যারা দিন যাপন করে, তারা লাগে আমার খুব খারাপ লাগে। কারণ হইল কি, তারা না বাড়ইলেও অন্যা, আবার বাড়ইলেও সমস্যা, এবং তারার উপরে এটা বেশিরভাগ প্রয়োগর। যতটুকু দেখছি আমি সোশ্যাল মিডিয়া, তো অহরহ দেখা গেছে যে রিক্সা লইয়া বার হইছে, নির্যাতন চালানি হয়েছে। তো আসলে আমার মনে হয় খালি এক জায়গাত গিয়া এলান করা ঠিক না, তবে এরারে আমার মনে হয় সহায়তা দেওয়া উচিত, সরকারি সহায়তা পাওয়া উচিত। তারা তো সহায়তা তো পাওয়ার দরকার, এবং ওই লাগে যে খালি তো আমরা গরিব দেখিয়া তারে গিয়া অ্যাটাক করলিলাম, আমার ভিন্ন বালা পোশাক আশাক দেখি আমি সিগনালও দিলাম না, বা আমার কিছু হইলা না, এটা ঠিক নাই। আমি কয়েকদিন আগে আইনের অপব্যবহার, কিছুদিন আগে আমি যখন লকডাউন আসিল, তখন একজন রিক্সার ড্রাইভার, আমার খুব খারাপ লাগছে, প্রতিবন্ধী। তো ও ড্রাইভার যে তাইন হইরা যে আমার গড় বাত নাই, আমি যে আমার সংসারের আরো 8-10 জন মানুষ আছে, তারা তো আমার উপরে ডিপেন্ড করে। তো আমার এখানে আগে গড় খানি পৌঁছাইয়া দেওয়া হইলো না, তারপরে আমার হইতো আমি লকডাউনও থাকতাম, অবশ্যই থাকবো। তো আসলেও একজন খাটিয়া খাওয়ার মানুষের রিক্সা না লইয়া বাড়িলে তো হইতো না, তার তো বাড়ইতে হইব, তার তো কাজ করতে হইব। তাইলে আমরা যারা আমার যে আমি কইমু যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তাই আসলে এরার প্রতি তাই একটু সহানুভূতিটা দেখাইতে আসলা, বা দেখানি উচিত তান এই ক্ষেত্রে। ওই জায়গাতে আমি আর একটু যুক্ত করতাম পারি। ব্যাপারটা হইল কি, আমরা রাষ্ট্রপতি ঘোষণা দিচ্ছেন প্রত্যেকজন মানুষরে মানে পার ম্যান রে 5,000 কোটি টাকা দেওয়ার বা দিবা। কিন্তু আমি যথারীতি যে গরিব মানুষ যারা আছে, এরার মধ্যে আসলে কয়জন মানুষের ফার আমি বুঝতাম পারলাম না। তাও কেউ 2,000 টাকা, কেউ 2,500 টাকা। এটা কেন হয়? এবং সরকারে তো গড়ে গিয়া, এখন প্রধানমন্ত্রী হইয়া গড়ে গিয়া তো এই জিনিসগুলা সম্ভব হইত না বন্টন করাটা। বুঝলাম। এখানে আমি যথারীতি দেখলাম, চিন্তা করি যে মনে করো সাপোজ ঢাকা থাকিয়া সিলেট পর্যন্ত আইতে যদি 2,500 নাই যায়, 3,000 নাই যায়, এই টাকাটা যায় কই? আমার মনে হয় আমি যদি কোনো দায়িত্ব নেই, একজন ব্যক্তি হিসাবে আমি যদি 5 জন মানুষের দিতাম চাই, যে 5 জন মানুষে আমার সহায়তা পাইতো, তখন আমি যারে সিলেক্ট করবো অবশ্যই তারে আমি বুঝিয়া সিলেক্ট করবো। আমি যারা তো টাকা দিলে এটা সঠিকভাবে পাইবো 5 জন মানুষে, আমি ওটা দেখবো। আমি ঠিক আছে আমি দিমু তান খাসে, বাট আমি এই মানুষটা সঠিক নি, এটা তো আমার দায়িত্ব দেখা। এই জিনিসগুলাই আসলে করার দরকার। আমরা যেহেতু যে মনে করেন ভোটার আইডি কার্ড নিবন্ধনকৃত করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে, সেহেতু আসলে এটা বন্টন করা এখান থেকেও
কোনো ব্যাপার নাই। ওটাও আমি কইতাম চাই এখান থেকেও যেমন ধরো আপনার এই যে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকেও করা যায় এটা, যেহেতু এটা আছে এখানে ব্যবস্থা আছে, এখান থেকেও করা যায়। আমরা প্রধানমন্ত্রীর যে ট্রাস্ট আছে এখান থেকেও ডাইরেক্ট করা যায়, যেহেতু নিবন্ধিত বিষয়টা। তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে কিছু জ্ঞানী গুণী যারা আছেন তারা যদি কিছু আলোচনা করেন, আমরা তো শিল্পী মানুষ, আমরা গান গাইয়া শোনাই আর কিছু আনন্দ দেই, নিজেও আনন্দ পাই, এটাই। ঠিক আছে, আসলে আমরা বলতেও মাতিলিছি, এখন যদি আমরা কর্তৃপক্ষ যারা আছেন তারা খান পর্যন্ত গেলেও আমরা আসলে নিজেরা সার্থক মনে করবো এবং ধন্য মনে করবো। তো আসলে গান শিল্পী যেহেতু আমরা স্টুডিও তাইছেন, আমরা যদি একটা গান শুনাইতা আমরা দর্শক হলরে যদি একটু বিনোদন চাইতো আর কি, তারা আসলে যেহেতু প্যান্ডামিকের সময় বুঝতে পারলাম, আমরা তো খালি ঠিক আছে গরু বইয়াও করলাম, যারা সচেতন তারা ঠিকও কিন্তু গরু আসেন। বর্তমানে আসলে গান চর্চা করাবার না, এর লাগে মনে করুন খুব একটা গাওয়ার না, চর্চা করাবার না, আমরা তো প্রোগ্রামও নাই, এটা সবার ক্ষেত্রেও আমরা কর্মস্থলে কেউ নাই, আবার সব দিকে আসি। ওই যে আপনি যে আগে যে কথাগুলো কইলা, আসলে যত আত্মীয় বিষয়টা লম্ব হইব, ঠিক আছে। তো গান আসলে যেহেতু গানের মানুষ আমারে হইছেন, আপনি গান গাইতাম, তো এই যে গানটা গাইলাম, গাওয়ার চেষ্টা করলাম আর কি। গানটা হইল আমরার বাউল আব্দুল হামিদ সাবর, গানটা শুরু করছেন আমরার বাংলাদেশ বেতার দোতারা বাদক ওয়াসিম ভাই। গানটা গাওয়ার চেষ্টা করলাম। ও যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর, যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জালালি, দেখতে কি সুন্দর, জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর। ঝর্ণার পারে আছে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে আসিতেছে জমজমের পানি, জালালের কুয়ারো পানি। ঝর্ণার পারে আছে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে আসিতেছে জমজমের পানি, জালালের কুয়ারো পানি। সেই গজার মাছ মারা গেলে, সেই গজার মাছ মারা গেলে, দে তারে কবর, জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর। বাহ, দারুণ একটা গান গাইছেন, খুব ভালো লাগছে। বহুত দিন পরে শুনছি এই গানটা, আসলে আগে শুনছিলাম, গাওয়া হয় না তো, আর গাওয়া না এখন বর্তমানে, তো বুঝলাম যে কন্ডিশন আছি আমরা আসলেও। তো আমি যদি গানটাকে একটা করি গানের বিষয়ে, যেমন আমরা বর্তমানে যে সঙ্গীত চর্চা বা সঙ্গীতের যে প্ল্যাটফর্ম, আগর প্ল্যাটফর্মের লগে এখনকার প্ল্যাটফর্মর বুঝেন না আপনি কোনো ধরনের? অবশ্যই অবশ্যই, এই জায়গার মাঝে আমার কিছু কথা, এখান থেকে আমরা বাড়িয়ে আইতাম কিলাম। জি জি, আমরা কথাবার্তা আছে কেন, কারণ এই লোকে বর্তমানে যে সিচুয়েশন সঙ্গীতের যে দ্বারা, প্রথমত ওই লগিয়া যে আপনি হচ্ছেন নারী কেন বুয়াত, বর্তমান যে নারী শিল্পীরা যে একটা অবস্থান যে জায়গাত, আমরা এখান থেকেই বাঁচিয়া ওঠাটা আমরা লাগে একটা টাফ বিষয়। এখন এই যে নারী শিল্পী যারা আসুন, এরারে মদক দি রাখারা, এরারে সালাই রাখারা, এই বিষয়গুলো আমরা কিছু
আমলও নেওয়ার দরকার আছে, আমরা দেখার দরকার আছে। প্রশাসনিকভাবে আমরা কিছু যদি হেল্প পাই, আমি মনে করি যে আমরা উপকৃত হইব। আর নতুবা আমরা নেক্সট প্রজন্ম যারা আইব এরা মানে ধ্বংসর দিকে যাইব কি। আর সঙ্গীতর যে ধারা কইছেন, সঙ্গীতর তো ধারা বলতে এখন কোনো ধারা নাই। আচ্ছা, আমি ওই যে একটু আগে যেটা কইছেন এটা একটু আমি বুঝলাম, বাট আমার মনে হয় দর্শক হলে পুরোপুরি বুঝছেন না জিনিসটা, যদি আর একটু খুলাসাভাবে কইতাম। আসলে খোলাখুলির কিছু নাই, যে জিনিস খুললেও তো মনে করেন বই খুললে ফড়া দেখা যায়, লেখা দেখা যায়। আমি বুঝছি ডাব বাংলে তার ভিতরে যে লেওয়াটা আছে, লেওয়া দেখা যায় বা নাইকল দেখা যায়, ফানি দেখা যায়। এখন আমি যে ভাষাটা ব্যবহার করতাম চাইলাম না, আসলে এই জিনিসটা উল্লেখ করতাম চাইলাম না। আসলে খুব খাসরা যে জিনিসটা আমি আনছি, খাসরা বলতে যে নোংরামি টাইপের যে বিষয় যেগুলা, একটা শিল্পী তার গান পরিবেশন করব, এখানেও তো মনে করেন অমুক বাই তমুক বাই অমুক এই সেইগুলা একটা বিষয়। দ্বিতীয়ত হইল ছেলেরা গিয়া জড়াইয়া ধরা, একটু ফ্রেঙ্কলিভাবে কইলাম আমাকে বিষয়টা, জড়াইয়া ধরা টেকা এইরকম করে দেওয়া, আসলে মানে একটা এত মানে খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। এরাও তো আমরাও তো বই নাই, এরা তো আমরারও মনে করুকা আমরা বাইক হইয়া ডাকে, তারাও তো আমরা বাইক হইয়া ডাকে, আমরাও জবাব দিতে হয়। কিন্তু এরা কই থেকে নষ্ট, এই সমাজের কাছ থেকে যেটা ফার, সমাজেও এরা নষ্ট করে। আসলে একটা মেয়ে আজকে এক্সাম্পল আমি ফেসবুকে দেখছি যে একটা মেয়ে আজকে একটা তার বিবৃতি দিছে, লাইভ একটা 2-4টা শব্দ কইছে। আমি চিন্তা করে দেখলাম যে হে তো তার ঠিক কথা কর, হে তো কোনো শিল্পী, মহিলা শিল্পী তো সেওর বাড়িত গিয়া কন না যে তুমি আমার লগে আও, তুমি আমার লগে ওলা স্টেজে যাইবা, ওলা করবা এটা কইয়া দিন নাকি। আপনি আমি যদি এই জিনিসগুলার প্রশ্রয় দেই, আমরা এই জিনিসগুলা করি, তো সমাজটা কই থাকলো। আমরা সামাজিকভাবে এই খাবারটা জোর কিন্তু তখন মানে নাই, এইগুলা থাকি আমরা বাঁচিয়া থাকতাম। আমি মনে করবো যে আসলে প্রশাসনিক আমরা কিছু সাপোর্টের দরকার আছে, যারা এই অঙ্গনরে চালাইরা, সংস্কৃতি অঙ্গনরে যারা চালাইরা, এরারও কিছু দায়বদ্ধতা আছে। এবং আমরা সিটি মেয়র সাহেব কৌকা, পুলিশ কমিশনার সাহেব কৌকা, সবর সম্মিলিত প্রচেষ্টার দরকার আছে। আসলে যার যার যোগ্যতা দিয়ে যার যার যে অবস্থান এই নিজে তৈরি করতো, জি জি ওটাও তো জি। তো আসলে আমরার মাঝেও সমস্যা আছে। যেমন আপনি যেটা কইতা চাইরা যে আমি কইতাম না যে এক সাইড খালি খারাপ আর এক সাইড বালা, দুটা সাইডও সমান। আমার কথা হইলো আমি এখানে প্রশ্রয় দিলাম, জি জি ঠিক আছে, আমি আমার যোগ্যতা দিয়ে এখানে আইলাম না, কিটা লাগে আমি সাপোর্ট নিলাম, এটা একটা। আর আরেকটা হইল গিয়া অসহায়ত্ব, যেটা যেমন হয়তো এমন পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে যেটা লাগি কিছু করার নাই, আমার ওফুতে যাইতে ওর একটা। আমি আরেকটা, আপনি আমার অনেক খুঁজে নিছেন গিয়া বিষয়টা কইয়া। আমি গান বাজনা যে ছাড়ি দিছি লাগুচ্ছ না, ছাড়ছি না, মানে স্টেজ থেকে একটু হরি গেছিলাম। স্টেজ থেকে তো অনেকেও হরি গেছেন, যে হরি গেছিলাম, আমি স্টেজ থেকে হরি গেছিলাম। বা মনে করো ইউটিউব, তো আমরা তো ইউটিউবার হিসাবে আমরা কেউ চিনে না, কারণ ইউটিউব যে সময় হয়েছে আমরা এই লাইনটা খুব চিন্তা করছি না। আমরা স্টেজ লিয়ে পাগল, দিনও আমরা স্টেজ প্রোগ্রাম করতে রাইট করতে, যেমন SM শাহজাহান কৌকা, আমরা জুনেল ভাই আসলা, শিপল ভাই, লিটন, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা সবুজ চাচা আরেকজন আসুন, এর বাদে সুইডেন প্রবাসী কবির আহমদ, মানে আমরা খুব সাপোর্ট দিতা এরা। এবং আমরা খুব সংঘবদ্ধভাবে গান বাজনা করতাম। তো এই একটা সময় আছিল, আমরা মজা করার মতো একটা সময় আছিল, আমরা যথেষ্ট মজা করছি, কত জায়গাত গেছি, কত আনন্দ ফুর্তি করছি। কিন্তু আমরা তো কোনো সময় তো বাজে হতে গেছি না। বর্তমান যে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা আমি এলেও আমি দীর্ঘদিন ধরে মানে আবার কাজ করলাম, কাজ শুরু করছি ইউটিউবে আমার গান, যার কিছু বালা গানও, যার আরও কিছু করলাম, এগুলাও যাইব। তো আমরা তো গান, সুন্দর গান আর বালা পরিবেশনা করলে তো হইতো নাই। এই পরিবেশটা আগে ঠিক করতে হইব, এই পরিবেশ ঠিক না হইলে তো। আচ্ছা, এটা খেনে হইলো বা খেনে ওর এটা কিভাবে, এটা আসলে প্রজন্মরে ও দায়ী করি লাভ নাই, কারণ এখানেও যে বিষয়গুলো দাঁড়াইছে, আমি যতটুকু বুঝতাম পারি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি জানতাম পারলাম বা হইতাম চাইলাম, যেটা
এটা কিছু কিছু সঙ্গীত অনুরাগী নামের কিছু ব্যক্তিবর্গ আছেন ফয়সালা। এখন এরা গেছে মনে করেন ওই যে আপনি যে জিনিসটা কইলে যে অসহায়, এই যে অসহায়ত্বর মনে করো সুযোগ নিয়ে, হ্যাঁ, যেটা করার বা এইরকম আমার কাছে বহু এক্সাম্পল আছে। এইরকম বহু এক্সাম্পল আছে, আমি এটা সামনে খালাইও কইতাম পারবো যে অনেকে শিল্পী ফালের। আমরা গরু বাছুর যেরকম ফালরাম, পশুপালন যেরকম বাড়ি করে করলাম, এইরকম শিল্পী পালন করা। আসলে তো শিল্পী পালন করেন না, সে বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো আসলে আমরা এইসব দিক থেকে বাড়িয়ে যাওয়ার দরকার আছে, এবং এই যে অপসংস্কৃতির যারা জড়াইয়া আছে এরারে বয়কট করার দরকার আছে, এরারে আমরা প্রতিহত করার দরকার আছে। এটা কিলান করবা আপনি প্রতিহত? এখন সব জায়গা তো এরা দখল করিয়া বই থাকছে, রাখিয়ে দিচ্ছে, কিন্তু এরপরে তো আমরা যারা সংস্কৃতি অঙ্গনের যারা আছেন এরা যদি জোরালো অবস্থান নেন, কোনো একটা বিষয় আমি না কইলেই নাই, আমরা যদি 10 জনে হয়ে যাই, একের পক্ষে এটা সম্ভব না, একের বোঝা। এই বিষয়গুলো আমরা চিন্তা করা ঠিক আছে। আমিও আপনার লগে একমত। আসলে এটা থেকে আমরা বাড়ি যাওয়া উচিত। আর ওই যে যেটা হইলা আপনি, আমরা যদি 10 জন এক হয়ে যাই, তাইলে আর একলা একজনে কিছু করতে পারতো না। ওটাও আসলে বর্তমানে এই যে পরিস্থিতি, আমরা সব জায়গাতে দেখা গেছে এক অবস্থা। যারা মানে অযোগ্য যারা, তারাও কিন্তু এখন যোগ্যতা লইয়া বই থাকছে। আমি আপনার লোক আর একটু যোগ করতাম চাইলাম, আমার মাইন্ডটাতে যে বিষয়টা গেছিল গিয়া, এই যে ধরোকা শিল্পকলা থেকে যে গরিব অসহায় দুস্থ শিল্পীদের নামে যে টাকাটা আয়, অনুদানটা আয়, আপনি সিলেট গড়িয়া দেখুন যে না আপনার কয়টা মানে গরিব দুস্থ অসহায় যারা খেরা পায়, কেউ পায় না। পায় কারা? যারা আছে তারা পায়, যারা আছে এরা পায়, যারা ডেইলি লাখ লাখ টাকার খামার, কেউ অমুক জায়গাত বইয়া খামাইরা, কেউ হন গিয়া খামাইরা, মানে ও টাইপের মানুষও ফার। এগো দায়িত্ব কার? এই যে শিল্পকলা যে পরিচালনা করা, এটা তার দায়িত্ব। এই জিনিসগুলো আমরা দেখার দায়িত্ব আছে, এবং শিল্পকলা এই যে বন্টন করার, কীরকম বন্টনের সঠিক দুস্থ শিল্পী ফান্ড কিনা, এই জিনিসগুলা যারা তদারতি করা, আমি অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো যে জিনিসটা দেখার দরকার। এবং এই গরিব দুস্থ অসহায় মানুষের শিল্পীরা যারা আছেন, এরা এই অনুদানটা পাও। কারণ আপনি তো যারা তদারকিত আসেন, তারা যদি শত হইয়া থাকেন, আর যদি এটা খেয়াল দিন না, তাহলে তারাও কিন্তু এটা লাগে দায়ী হয়ে গেলা, সেই সমান হয়ে গেলা। তো আসলে আমি আপনার লোকে একমত, আপনার লোকে এই কথাগুলার আসলে আমি পক্ষে। এটা থেকে আমরা আসলে বাড়ি যাওয়া উচিত। আর যারা আসুন কর্তৃপক্ষ দায়িত্ব লইয়া আসুন, যারা, তারা একটু সচেতন হইবা। আর আমরা এই কথাগুলা আমরা যে গেস্ট আজকে আইসুন আমরা স্টুডিওতে, তান যে মনের কথাগুলা হইলা, ওগুলা একটু ইয়র মাঝে নিবা, আপনার ধ্যানের মাঝে নিবা, জ্ঞানের মাঝে নিবা। তো আসলে আমরা বাক্কা মাতিলিছি, আপনার যদি আর একটা গান শুনতাম। আমি কিছু কাজ করলাম, রিসেন্ট গান, কাজের মাঝে নতুন একটা গান আর কি। আমার শ্রদ্ধাভাজন নানা, লন্ডন প্রবাসী, তার একটা গান, হালকা একটা অংশ আমি শুনলাম। মনেরই ক্যামেরাতে তোমার ছবি আমার হৃদে, আহা আমার হৃদে, আহা আমার হৃদে উঠিয়ে রেখেছি আমি যতন করে মনসাদে, আহা মনসাদে, আহা মনসাদে। মনেরই ক্যামেরাতে তোমার ছবি আমার হৃদে, আহা আমার হৃদে, আহা আমার হৃদে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তো মনে হচ্ছে আস্তে গান, মানে যতটুকু আর একটু শুনলাম মনে যে আমরা আর নেক্সটে যখন আমরা স্টুডিওতে আইবা, আপনি আবার আজকে অনেক কিছু আসলে আলোচনা হইছে না, আমিও আসলে অনেক এই যে বিষয়টা আপনি যে বিষয়টা কইছেন আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই বিষয়টা লইয়া আরো মাত্তাম আসলাম। সময় স্বল্পতার কারণে আজকে আমরা শেষ করিতেও আসলে ওটার লাগেও। তো আজকে আমরা স্টুডিওতে আইছেন আপনি, আমরা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু হইতা। জি, দর্শকদের উদ্দেশ্যে যেটা হইতাম চাইব, আমরা এই যে বাংলা বিউর
যে কর্তৃপক্ষ যারা আছেন আমার নিমন্ত্রণ করছেন আপনারা এখানে হওয়ার লাগিয়া যে বা যারা আছেন এখানে খাস করে আমার খুব ক্লোজ বন্ধু আমার খুব কাছের মানুষ আমরা হইতে গেলে কুরিয়াবাড়ি একটা প্লেটের দুইটা বাদ দুইজন SM শাহজাহান এবং যারা আছেন এবং আপনি আছেন আপনি সহ আপনারা প্রত্যেকরে কলাকৌশলী যারা আছেন প্রত্যেকরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট টাইম যদি আমি কোনো সময় পাই আর আপনারা সুযোগ দেন আমার আরও অনেক কিছু হওয়ার আছে, আসলে সময় স্বল্পতার কারণে আসলে হওয়া হয়েছে না। নেক্সট টাইম ইনশাল্লাহ কইব। অবশ্যই আমরাও অপেক্ষা থাকবো, আপনার যে সময় আপনি ফ্রি হইবা আমরা অবশ্যই আপনারা আনবো আমরা স্টুডিওতে। তো প্রিয় দর্শক, আজকের মতো আমার বিদায় নিতে তো আসলে শেষ করিয়াও হইল না শেষ, ওরকম অবস্থাতে আমরা থাকি সব সময়ও আপনারা জানেন, এবং আপনার অনুপ্রেরণায়ও আসলে আজকে আমরা 67তম পর্বত পৌঁছাই গেছি। তো ওলান আমরা লগে আপনারা থাকবা সব সময়, আর আপনারা অনুপ্রেরণা দিবা। তো আগামী পর্বত আরও নতুন কোনো মুখ লই আইমু। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আর আমরা আজকে নিজামবাইর গেস্তাকে একটা গান শুনি বাড়ির যাইমু গিয়া। ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা কইতাম বাকি রয়ে গেছে। আমারে যারা বালা পাইন বা আমারে যারা পছন্দ করেন, আমার বক্তবৃন্দ যারা আছেন, আপনারা অনুরোধ করবো আপনার কাছে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে এবং বেশি বেশি শেয়ার করার লাগে, কমেন্ট করার লাগে। আমার যদি কোনো কথার মাঝে ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি খুশি হইব। তো যে গানটা এখন কইতাম চাইলাম অনেক পুরানো একটা গান, ইনশাল্লাহ সবার ভালো লাগবে, কিন্তু আসলে চর্চা নাই তো যার কারণে আমরা অসুবিধা ওর। চাওয়া পাওয়া গাওয়া গানে, চাওয়া পাওয়া গাওয়া গানে সময় দিলি না ও আমার মন, তুমি কেন বুঝো না ও আমার মন, তুমি কেন বুঝো না। চাওয়া পাওয়া গাওয়া গানে, চাওয়া পাওয়া গাওয়া গানে সময় দিলি না ও আমার মন, তুমি কেন বুঝো না ও আমার মন, তুমি কেন বুঝো না। যারে অনেক ভালোবেসে আপন মনে হয়, সে কি তোমার চিরসাথী একটু পাশে রয় ও। যারে অনেক ভালোবেসে আপন মনে হয়, সে কি তোমার চিরসাথী একটু পাশে রয়। সে যে চলে গেল যাবার সময়, চলে গেল যাবার সময়, সাথে নিল না ও আমার মন, তুমি কেন বুঝো না ও আমার মন, তুমি কেন বুঝো না। ও মুহে পড়ে অন্ধকারে খেলা করেছো, নিত্য বসে সঙ্গ দুষে কেমন হেরেছো ও। মুহে পড়ে অন্ধকারে খেলা করেছো, নিত্য বসে সঙ্গ দুষে কেমন হেরেছো। তুমি পাগল নয় পাগল সেজেছো, পাগল নয় পাগল সেজেছো, করো ছলনা ও আমার মন, তুমি কেন বুঝো না ও আমার মন, তুমি কেন বুঝো না। চাওয়া পাওয়া গাওয়া গানে, চাওয়া পাওয়া গাওয়া গানে সময় দিলি না ও আমার মন, তুমি কেন বুঝো না ও আমার মন, তুমি কেন বুঝো না
ও আমার মন তুমি কেন বুঝো না।